আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো হঠাৎ করে কালকে রাতে আমার ছেলের কানে ব্যথা করছিল। তো ভাবলাম যে কানে ব্যথা যেহেতু করছিল, তো একবার ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ওর কানের মধ্যে প্রচুর ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিয়েছিল। তো আজকেও সেই জন্য তার কাছে নিয়ে যাচ্ছি যে ওর কানে আসলে কী সমস্যা হয়েছে সেটা দেখার জন্য। তো ডক্টরের কাছ থেকে দেখে আসার পর তো আপনার ভাইয়াকে বললাম যে চলো নদীর পাড়ে একটু ঘুরে আসি, যেহেতু নদীতে এখন প্রচুর পরিমাণ পানি, দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পানি। তো আমি আমার ছেলে আপনাদের ভাইয়া গিয়েছিলাম নদীর পাড়ে। আর এই যে দেখেন, এটা হচ্ছে বাদাম গাছ। নদীর পাড়ে কিন্তু মানুষ বাদাম লাগায়, অনেকেই জানেন। তো বাদাম তুলে নিয়েছে, আর এটা হচ্ছে বাদামের শিকড় থেকে নাকি এটা হয়েছে। তো আমি তুলে দেখছিলাম যে আসলে বাদাম আছে কিনা। তো আসলে বাদাম নেই, শিকড়ই এরকম হয়েছে। আপনাদের ভাইয়া বলছিল যে বাদাম নেই, ওই শিকড় পড়ে আছে হয়তো, তার থেকেই দেখুন বাদাম তুলে তুলে এভাবে গাছ উঠে রেখেছে। তো এই তো গিয়েছিলাম একদমই বিকাল টাইমে, আসরের আজান দিলে বের হয়েছিলাম ডক্টর দেখিয়ে। তারপরে এই যে নদীতে এসেছি। আমরা নদীতে সম্ভবত 10 থেকে 20 মিনিট থাকার পরপরই প্রচুর অন্ধকার হয়ে আসছিল। তো কিছুক্ষণ থাকার পরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর এদিকে এই যে দেখেন কি সুন্দর পরিবেশ। পার্কে বড় বড় রেস্টুরেন্টে যে সুন্দর ভিউ, এখানে আসলে অত সুন্দর ভিউ না, কিন্তু তারপরে এত সুন্দর বাতাস ছিল, কি আর বলবো। তো আমি এখানে যে একটু ভিডিও করছিলাম নিজের মতো করে। এই যে উপরে এখন হচ্ছে যেহেতু পাট কাটার সময়, পাটের ফসল, এখন মানুষ কেটে ধুয়ে তারপরে হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করে। তো এই জন্য যে উপরে এরকম পাট রাখা আছে আর নিচে এরকম। তো আমি আর আমার ছেলে এই যে যাচ্ছিলাম, বলছিলাম যে চলো তুমি আমার হাত ধরে চলো, কিন্তু কোনোভাবে শুনবে না, খুবই দুষ্টু। মাশাল্লাহ বলবেন সবাই। এদিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু থাকি, কিন্তু পরক্ষণে উপরের দিকে এসে দেখি যে চারিদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে। তো এই যে সামনে যে বট গাছ দেখছেন, ভাবছিলাম এখানে দাঁড়িয়েও কিছু ছবি তুলব, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ প্রচুর পরিমাণে বাতাস ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর হচ্ছে আপনার চারদিকে অন্ধকার হয়ে এসেছিলো। তো আপনাদের ভাইয়া বলছিল চলো আজকে যাই, পরে আবার আসবো। যেহেতু আমাদের বাড়ি থেকে নদী বেশি দূরে নাই, সম্ভবত 10 মিনিট বা এই 10 মিনিটই মনে হয় লাগবে। তো তারপরেই তো আমরা এই যে গাড়িতে উঠি, এই যে এখানটায় বসে কিছু ছবি তুলতেছিলাম, তা আর হলো না, কারণ প্রচণ্ড মেঘ চারিদিকে, কখন বৃষ্টি এসে পড়বে আর বাড়ি যেতে পারবো না। তো তাইতে গাড়িটি উঠে এই তো চলে আসলাম আপনাদের ভাইয়ের সাথে। তো আপনাদের ভাই বললো আবার আরেকদিন নিয়ে আসবো। তো যাই হোক, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, মেঘ যেহেতু খুব লেগেছে, বৃষ্টিও আসতে পারে, তাই তো তাড়াতাড়ি বাড়ি চলে যাই যাতে বৃষ্টিতে ভিজে না যাই। তারপরেও ওই যে একটা কথা, বিকেলবেলা নদীর পাড়ে একটু সময় কাটালাম, খুবই ভালো লাগলো। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।